তাহলে আমি আপনি আজ্ঞানী আঞ্জুমানের নামে আর কোনো মন্তব্য করব না বলুন না ইনশাআল্লাহ। কারণ কারো ব্যাপারে না জেনে না বুঝে যদি কোনো কথা বলা হয় সেটা তোহমত হয়, যদি সেটা তার ভিতরে থাকে সেটা গীবত হবে, যেদিকে যাবেন সেদিকে ধরা পড়ে যাবেন। যদি আপনার সাহস থাকে সেখানে যান, সেখানে বলেন যে এই মাসলাটা এমন হলে হাদিসেই বলছে, কোরআনেই বলছে, আপনি এইভাবে চলেন। কারণ আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলিম প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কখনো আলাদা নয়। আপনার প্রাইভেট শিক্ষক আলাদা হতে পারে, আপনি ফুরুপুরার প্রাইভেট শিক্ষক হিসাবে মেনে নিতে পারেন। আপনি তাবলীগ জামাতের যে কোনো প্রাইভেট শিক্ষক, দ্বীনি প্রাইভেট শিক্ষক, আজানগাছি রহমাতুল্লাহ আলাইকে আমরা দ্বীনি প্রাইভেট শিক্ষক হিসাবে মেনে নিয়েছি। আমাদের প্রধান শিক্ষক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রধান শিক্ষক, আজানগাছির প্রধান শিক্ষক এবং এই কোরআনের প্রধান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবলীগের প্রধান শিক্ষক। কেউ যদি নবীকে না মানে সে আল্লাহকে মানতে পারবে? প্রাইভেট শিক্ষক যে যেমন থাকতে পারে, তবে সূত্র মানতে হবে প্রধান শিক্ষকের, ঠিক না? আপনি নামাজ পড়বেন, আজানগাছিতে থাকেন, ফুরফুরাই থাকেন, দুনিয়ার যে কোনো কোনায় থাকেন না কেন, আপনার তরিকা মানতে হবে আজানগাছির নয়, তরিকা মানতে হবে মদিনাওয়ালার। জোরে বলুন। আপনি যেখানেই থাকেন মদিনাওয়ালার তরিকা নিয়ে নামাজ পড়বেন। এই তরিকা নিয়ে নামাজ পড়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন। আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহর নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, যারা আমি নবীকে অস্বীকার করবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওই আবা অস্বীকারী কারা? আল্লাহ নবী বলেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন যে আমাকে মেনে নিবে, মান আতানি দাখালাল জান্নাহ, যারা নবীর আদর্শ মেনে নিবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যারা নবীর আদর্শকে ইনকার করবে, মানবে না, ফাকাদ আবা, তারাই অস্বীকারী আর তারাই জাহান্নামে যাবে। তাহলে এখানে কি আজানগাছির কথা বলা হয়েছে? হ্যাঁ, কোন দলের কথা বলা হয়েছে না। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। কিয়ামতের দিনে দুইটি দল, তুমি যেখানেই থাকো সেখান থেকে ছাঁটাই বাছাই করে দুইটি দল, একটা জান্নাতি দল, একটা জাহান্নামীর দল, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আল্লাহর দলে যারা অন্তর্ভুক্ত হতে পারবে তারা জান্নাতে যাবে, আর শয়তানের দলভুক্ত যারা হবে তারা জাহান্নামে যাবে। আমার ভাই